আজকের ভিডিওতে তোমাদের দেখাবো গ্রামে যে ৬ মাস পর পর দুইটা মৌসুম হয়, মানে বছরে যে দুইটা মৌসুম হয়, এই দুইটা মৌসুমে গ্রামের মানুষের ব্যস্ততা, ধান থেকে কিভাবে চাউল বের করা হয়, কতটা কষ্ট হয় কৃষকের, মৌসুমের সময় কিভাবে তারা কাজ করে, ধান কেটে কিভাবে বাসায় নিয়ে যায়, আবার ওই ধান থেকে কিভাবে চাল বের করে আমরা যে চাউলের ভাত খেয়ে এখন পর্যন্ত বেঁচে আছি, এই চাউল বের করতে কৃষকের কতটা কষ্ট হয়। আজকের এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে তুমিও বুঝতে পারবে কৃষকের কষ্ট কেমন। প্রথমেই ধান থেকে বীজ বের করা হয়, ওগুলো ফলন করা হয়, ফলন করার পরে এরকম ধান হয়। আমাদের বাংলাদেশে বছরে দুইবার ফসল ফলানো যায়। ফসল ফলানোর ৬ মাস পরে ধান আসে, তারপরে এই ধানগুলো কেটে সুন্দর করে বিছানো হয়, তারপর বিছানোর পর যখন শুকায় তখন সেগুলো আবার আটি বাঁধা হয়। ৬৪ জেলার মধ্যে কোন জেলায় আটি বলে সেটা আমি জানি না, কিন্তু আমাদের এখানে এগুলোকে আটি বলে। আটিগুলো বেঁধে এক সারিতে সুন্দর করে রাখা হয়। তো কৃষকেরা সবাই একসাথে মিলেমিশে কাজ করে। যখন আটি সব বাঁধা শেষ হয় তখনকার সেগুলো আড় দেয়। আড় দেওয়ার পরে যদি সময় থাকে তাহলে তখন নেয়, আর যদি না সময় থাকে তাহলে তারপরের দিন সবাই মিলে একসাথে আটি নেয়। আর গ্রামের যে ছোট ছোট পোলাপান আছে তারা যে ক্ষেতের মধ্যে ধানগুলো পরে সেগুলো কুড়াতে যায়। এক সময় আমিও গেছি। যখন আটিগুলো বাঁধা শেষ হয় তখন সবাই মিলে একসাথে আটি নিয়ে আসতে যাই বাড়িতে ধানগুলো নিয়ে আসার জন্য। দেখো ওইখানে জুম করে দেখাচ্ছি ক্ষেতের মধ্যে আটি থেকে ধানগুলো বের করা হচ্ছে। কিভাবে বের করে এটা অনেকে জানে না, যারা শহরে থাকে তারা জানে না আটি থেকে কিভাবে ধান বের করা হয়। ভিডিওতে দেখো কিভাবে আটি বাড়িতে নেওয়া হয়। তো যখন আটি বাঁধা শেষ হয় তখনকার এগুলো ভাঙের মধ্যে করে বাড়িতে আটি নেওয়া হয়, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পারছো। ভিডিওতে দেখতে সুন্দরই লাগে, আসলেও যারা করে তারা জানে কতটা কষ্ট হয়। তো কৃষকের অনেক কষ্ট, দেখো অনেক পরিশ্রম করার পরে কিন্তু ধান থেকে চাল হয়। তো একটু আগে তোমাদের ভিডিওতে দেখাইলাম যে কিভাবে আটি থেকে ধান বের করা হয়, আমরা ওইরকম ভাবে ধান বের করছি। এই ধানগুলোর মধ্যে থেকে এখন যে ময়লাগুলো আছে সেগুলোকে বের করা হচ্ছে। ময়লাগুলো বের করার পরে ধানগুলো সিদ্ধ করব। তো যখন সিদ্ধ করা শেষ হয় তখন এগুলো শুকাতে দেওয়া হয়। যখনকার শুকানো শেষ হয় তখন এগুলোকে মিলের মধ্যে নিয়ে ধানগুলো ভাঙানো হয়।